হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে করলা দিয়ে করলা এবং আলু দিয়ে, যেটাকে ভাজা বলে। আমি আজকে অল্প মরিচ এবং পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে এই ভাজাটা করব। এই রেসিপিটা অনেক ভালো, কারণ যাদের বাসায় ডায়াবেটিস বা মা বোনেরা ডায়াবেটিসে আছেন, তারা এই করলা ভাজা খেতে পছন্দ করে। তো এটা আমি বেশি কিছু দিব না এর মধ্যে। তো এভরিওয়ান, আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিব, কারণ করলা ভাজিতে একটু তেল লাগে। এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ, কারণ আমরা যেহেতু মরিচ বেশি খাই না, সেজন্য। আমার তেলের মধ্যে আমি দিয়েছি কাঁচামরিচ, দিয়েছি 2টা। যেহেতু আমরা কাঁচামরিচ কম খাই আর ঝালও আমরা অনেক কম খাই, এই করলার ভাজিটা খেতে খুব ভালো লাগে। একদমই তিতা থাকে না যদি এরকম করে আমরা করলার ভাজি করি। বা করলার ভাজি স্বাস্থ্যের জন্য উপকার। যাদের হয়তো ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তাদের জন্য করলার ভাজি খুব ভালো। তো এর মধ্যে আমি এড করব আলু। আমি আলু কুচি আগে থেকে কেটে রেখেছি। এর মধ্যে আমি এড করব আলু। আমি বেশি পেঁয়াজগুলো আগে ভাজি নিই, কিসের জন্য? যেন আমাদের করলাটাও ভাজা হয় এবং পেঁয়াজগুলো ভাজা হবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, সেজন্য। এর মধ্যে আমি দিয়ে দিব করলাটাকে। তো এর মধ্যে আমি অ্যাড করবো এখন লবণ। লবণ আপনার পরিমাণ মতো। কারণ আমার যেহেতু এখানে করলাটা অনেকটা বেশি, আমি একটু লবণ বেশি দিলাম। আমি দিয়ে দিব একটু করে 1/2 চামচ হলুদ। আমি আর একটু হলুদ দিলাম, কারণ যেহেতু আমার করলা বেশি। আমি এখন একটু নেড়ে নিব। তো এভরিওয়ান, আমি এখন নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। প্রায় 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আবার। তো এভরিওয়ান, আমার 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা তুলে দেখবো কি অবস্থা। দেখুন, সুন্দর একটা কালার এসেছে। আমি এক ফোঁটাও পানি দিইনি। এই ভাজাটা খেলে আপনার তিতাও লাগবে না, আর অনেক সুন্দর, খেতেও অনেক ভালো লাগবে। দেখুন, আমি করলার ইয়াগুলা ওইভাবে আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন পরিবেশন করব। তো এভরিওয়ান, দেখুন কত সুন্দর হয়েছে আমার করলা দিয়ে আলু দিয়ে ভাজা। এটা আপনার খেতেও অনেক ভালো লাগবে, আর এটাও অনেক পুষ্টি। তো আমার
করলা ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে বেশি করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।